আমি এখন বানাবো মটর শাক। তো এই মটর শাক কেটে দিয়েছে হাজব্যান্ড, ছোটো ছোটো করে কেটে দিয়েছে। তো এই শাক বানাবো, লঙ্কা নিয়ে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। তো এটা হচ্ছে মটর শাক বানাবো, মটর শাকের পিটালি। তো এই জন্য কী কী করছি আপনারা দেখতে থাকুন। তো এখানে দিয়েছি শুকনো লঙ্কা একটা, আধা কাঁচা লঙ্কা, একটু আদা ফোড়ন, আর দিচ্ছি কালো জিরে। এবারে শাকটাকে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেয়, এটা দেবো, নাড়িয়ে দিই। হলুদ নুন দিয়ে দিই। আর হয়ে গেলে, যখন শাকটা একদমই মোটামুটি হয়ে যাবে, তখন এটার মধ্যে দেবো চালের গুঁড়ো। এটা জল দিয়ে গুলিয়ে রাখলাম চালের গুঁড়ো। শাক যতটা নেবেন তার সেই পরিমাণ মতো আমি এখানে এই 2 চামচের মতো নিয়েছি। 2 চামচ নিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছি। একটু বড়ো চামচগুলো, সেই 2 চামচ নিয়ে জলের মধ্যে গুলিয়ে রেখেছি। এটা হয়ে গেলে দেবো। তো এখন আপাতত নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নরম হয়ে গেলে এবং শাকটা মোটামুটি হয়ে গেলে, তখন এটার মধ্যে এইটা দেবো, চালের গুঁড়োর জলটা দেবো। মানে চালের গুঁড়োটা পুরোটাই দেবো। তো এটা হয়ে যায়, তখন আপনাদের দেখাচ্ছি। আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন জল অলরেডি বেরিয়ে গেছে, আমি কিন্তু এক্সট্রা জল দিইনি। তো এটা একদম মজে গেলে, হয়ে গেলে, তখন আমি ঢাকাটা খুলবো। একদম মজে গেলে তো আমি ঢাকাটা দিয়ে দিলাম। এটা হতে থাকো, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। এই যে হয়ে গেছে মটর শাকের পিটালি। নুন হলুদ দিয়ে তখন শুকিয়ে গেছিলো, তো ভাবলাম আপনাদের সাথে দেখাবো, কিন্তু একটা ফোন এসেছিলো, কথা বলতে বলতে আর দেখানো হলো না। তো শাকটা একদম হয়ে যাওয়ার পরই তখন আমি ওই চালের গুঁড়ো যে জল দিয়ে গোলানো ছিল, তো ওটা আমি ঢেলে দিয়েছি। তারপরে একদম শুকিয়ে একদম ড্রাই করে এটাকে এরকম করে, দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে হয়েছে। তো এরকম হবে, আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারাও একবার পারলে একবার করে খেতে পারেন, খুব ভালো হয়। এটা হচ্ছে আমাদের বেঙ্গলিতে ফেমাস মটর শাকের পিটালি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে মটর শাকের পিটালি, একবার করে আপনারা খেয়ে দেখুন। আমি বানাবো মাছের তেল। তো মাছের তেল আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, আর ওর জন্য আমি পেঁয়াজ আর লঙ্কা এরকমভাবে চপ করে নিয়েছি। আর ওর জন্য দিয়েছি তেল, দিয়েছি তেলের মধ্যে একটুখানি জিরে কিংবা কালো জিরে দিলে ভাই, একদম একদম অল্প। তো তেল আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে এবার ওইটাকে ভাজবো। কালো জিরে দিয়ে দিয়েছি, আমি এটাকে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ফ্রাই করবো। তারপর মাছের তেলটা দেবো। এটা একদম হালকা ফ্রাই হয়ে গেলে তখন আমি মাছের তেলটার মধ্যে দিয়ে দেবো। আর তেল আমি এমনিতেই, আপনারা জানেন, আমি একদমই অল্প ব্যবহার করি রান্নাতে। আর মাছের তেলে তো এমনিই তেল বেরোবে, তো সেই জন্য সুতরাং তেল অল্প দেওয়াই ভালো। তো দেখুন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে বলে আমি তেলটা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ তখনই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। এটা হতে থাকুক। এটা হয়ে গেলে তখন বুঝতেই পারবেন, তেল যখন ছাড়বে ভালোভাবে তখন সেটা হয়ে যাবে। সেটা হতে থাকুক। দেখুন অলমোস্ট হয়ে গেছে আমার, এটা হয়ে গেছেই বলতে পারেন। একদম তেল ছেড়ে দিয়েছে, একদম ভাজা ভাজাও হয়ে গেছে। এটা হয়ে গেছে মাছের তেলটা, বেশিক্ষণ লাগে না করতে। আর দেখুন কত তেল বেরিয়েছে। তো এটা হয়ে গেল মাছের তেল রেসিপি। এটা হলো বাঙালিরা এই জিনিসগুলো খুব খায়, এই যে মাছের তেল। আমরাও খাই বলতে গেলে প্রায় নয়, মাঝে মধ্যে, কালে ভাদ্রে আর কি কোনো সময় খাওয়া হলো মাছের তেল। এটা হচ্ছে মাছের তেল, আমরা এইভাবে খাই, ভীষণ টেস্টি হয় খেতে। আপনারাও বানিয়ে খেতে পারেন। তো এটা হচ্ছে আমি বানাচ্ছি আজকে, কি বলুন তো, পরে বলছি। এটা হচ্ছে চালের গুঁড়ো, গরম জল দিয়ে হালকা নুন দিয়ে মেখিয়ে নিয়েছি। তো এটাকে এখন ছোট ছোট করে এরকম করছি। এই যে চালের ডো এরকম মাখিয়ে রেখে, এটা আমার হয়ে গেছে। সবগুলো আমি করে ফেলেছি। একটা ডো বানিয়ে রেখেছিলাম, ওটাকে এরকম করে সবগুলোকে করে নিয়েছি। এখন জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে, ছোটো একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে একটু ভেপার দিয়ে নিচ্ছি, তাহলে এগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে দুধ আমার আছে, দুধের মধ্যে দিয়ে এটা আমি করব। তো এটা একটুখানি নরম হয়ে যাক, তারপরে গিয়ে আবার আপনাদের দেখা। কড়াইতে নিয়ে নিয়েছি, এটা একটুখানি গরম হোক ভালোভাবে। ততক্ষণ এটা আমার একটু হালকা নরম হয়ে গেছে, ভাপ দিয়ে নিয়েছি। তো এটা এবার এখানে দিয়ে দেবো। দুধটা আর একটু ফুটুক ভালোভাবে, তারপরে এখানে দিয়ে দেবো। এর মধ্যে আমি
এই দেখুন দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হোক। তারপরে এর মধ্যে টেস্ট অনুসার আমি এটাতে চিনি দেব আর একটু খেজুর গুড় দেবো। তারপর আপনাদের দেখাচ্ছে একটু হয়ে যাক। এটা মিষ্টি কতটা লাগবে এতটা পরিমাণ আমি মিষ্টি দিয়ে দিয়েছি। আমি আর এই দুধের মধ্যে গুড়, খেজুরের গুড় এর মধ্যে গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। এটার গন্ধটা খুব ভালো হয়, শীতকালের গন্ধটা ভীষণই ভালো লাগে, তার জন্য এটার মধ্যে দেওয়া। এটাকে কি পিঠে বলে আপনারা একটু গেস করুন, আমি পরে বলছি, আপনারা একটু গেস করুন এটা কি পিঠে বলে। আপনারা জানেন, অনেকেই জানেন। এটা খেতে আমাকে ভীষণ ভালো লাগে, অনেকেই ভালো খায় এটা। এগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আপনাকে এটা ফোটাতে হবে। তো আমার ফোটানো হয়ে গেছে অলরেডি, তো আমি এটা নরমও হয়ে গেছে। আমি এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। লাস্টে হয়ে গেলে এটা বন্ধ করে আমি দিয়ে দেব এই গুড়টা। হয়ে গেছে। একটুখানি নজর রাখতে হবে যে যাতে একটার পর একটা যেন না লাগে, সবসময় একটু নাড়াতে হবে। তো এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমি ঢাকা দিয়ে দেব। এটা অসাধারণ লাগে, এটা রাতে করে রাখলে সকালে খেতে দারুণ লাগে। আপনারাও এইভাবে ট্রাই করুন। এটাকে কী পিঠে বলে অবশ্যই জানাবেন। আপনারা জানেন যদিও, তা আমি একবার বলে দিই, এটাকে চুষি পিঠে বলে বাঙালিদের। এটা খুব ভালো, মানে ওই পিঠের মধ্যে একটা এই ধরনের পিঠে, এটাও খুব মানে চল আছে, চুষি পিঠে বলে এটাকে। খুব ভালো খেতে হয় এটা। আমি যেহেতু একটু মোটা মোটা করেছি সেই জন্য একটুখানি ভেপার নিয়ে নিয়েছিলাম, মানে একটুখানি ইয়েতে ভাপ দিয়ে নিয়েছিলাম। আর আপনারা যদি একদম ছোট ছোট করেন তাহলে আর অত, যদি এই সাইজটা করেন তাহলে আর অত ভাপ নেওয়া দরকার নেই। দুধের মধ্যে ফোটালে এটা সেদ্ধ হয়ে যায়। চালের ইয়েটা মানে চালের আটাটা একটুখানি আগের থেকে মেখে রাখতে হবে, তাহলে মানে এটা একটু ভালো নরম হয়। তো এই হচ্ছে ব্যাপার। আমার অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছেন একটার পর একটা কি সুন্দর সুন্দর ভালো সেদ্ধ হয়েছে। তো এটা আমার হয়ে গেছে। এখানে আপনারা অপশনাল, আপনারা কি বলে ওটাকে, এলাচের গুঁড়ো দিতে পারেন, আবার অথবা নাও দিতে পারেন, এমনিই খেতে পারেন। এটা হচ্ছে এরকম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটাকে বলা হয় বাঙালিদের চুষি পিঠে।